আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ ডিসিশনে চলে যাচ্ছি ঢাকার বাইরে। জাস্ট ১ ঘন্টা ডিসিশনের মধ্যেই সবকিছু ঠিক করে চলে যাচ্ছি হচ্ছে সারা রিসোর্টে। খুব ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যাবো, বাসার থেকে একটু বাইরে বের হবো। তো এই তো চলে আসলাম আমরা সারা রিসোর্টে। আর এখানে এসেই হচ্ছে একটা ওয়েলকাম ড্রিংকস আমাদেরকে দেওয়া হয়। আর এই জায়গাটার একটু রিসেপশনের ভিডিও করে দিচ্ছে আমার হাজবেন্ড। আমি ২ বাচ্চা নিয়ে বসেছিলাম এখানে। বাকি সব কাজগুলো আমার হাজবেন্ড শেষ করছে। আর খুব অস্থির হয়ে যাচ্ছিলাম যে কখন রিসোর্টের ভিতরে যাব। কারণ এই জায়গাটা থেকেও দেখতে অলরেডি খুব সুন্দর লাগছিল। এই তো আমরা বাগিতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। এখানকার ভিউ গুলো খুবই সুন্দর ছিল। এত গাছপালা, সুইমিং পুল সবকিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। একদম ন্যাচারাল প্রাকৃতিক একটা ব্যাপার ছিল। এরকমই একটা জায়গায় আমি খুব যেতে চাচ্ছিলাম। একদম নিরিবিলি একটা জায়গা। তো একদম পারফেক্ট একটা জায়গা ছিল। শুধু একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের খুব গরম লাগছিল। আর এখন তো গরমও পড়েছে বেশ। এই বৃষ্টিটা আসার আগে। তো এই তো আমরা আমাদের ভিলায় চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম ট্যুর। ছোট করে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে ওয়াশরুমটা রুম থেকে ঢোকার পরে ডান পাশে। ওয়াশরুমটাও বেশ ক্লিন, বড়সড়ই আছে। আর আমাদের রুমের ভিউটাও খুব সুন্দর। বেশ বড় বড় করে গ্লাস দেওয়া আছে এখানে, যেন বাইরের কাছের দৃশ্যগুলো আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের খুব পছন্দের একটা জায়গা ছিল আমার হাজবেন্ড এবং আমার বড় ছেলের। আমরা এখানেই অনেকটা সময় পার করেছি। এই তো রুম থেকে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখতে। আর এখানে হচ্ছে আমার বাচ্চা দুটা ওরা আমার বড় ছেলেটা খুব এনজয় করেছে। এই পুরো ট্রিপে এই জিনিসটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে যে আমাদের বাচ্চারা খুব এনজয় করেছে। ছোটটা তো এভাবে এখনো কিছুটা বুঝে না, কিন্তু বড় জনটা খুব এনজয় করেছে। আর এরপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে আমরা হচ্ছে একটু হাঁটলাম, দেখলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কারণ আমরা যেহেতু লাঞ্চ করিনি, দুপুরবেলা গিয়েছিলাম লাঞ্চ করব। তো ওখানে রেস্টুরেন্টটা অনেক গরম ছিল, তাই আমরা জাস্ট খাবার অর্ডার করে রুমে চলে আসছি। আর একটা চিকেন বার্গার, একটা বিফ বার্গার এইটাই নিয়েছিলাম। এরপরে যে জিনিসটা হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে। সেই দিনের আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি। আমরা বিকেলবেলা সুইমিং করেছিলাম। তারপর আমরা রাতের বেলা আবার হাঁটতে বের হয়েছিলাম। পরের দিন সকালে আমি ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো এইগুলো আর ক্লিক করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম। আমি মেজবানি বিফ দিয়ে সাদা ভাত খেয়েছিলাম। খুবই মজার ছিল খাবারগুলো এখানে। আর এটা হচ্ছে বানানা কেক ছিল। হ্যাঁ, ওটাও খুব মজার। আর এটা হচ্ছে বানানা মিল্কশেক ছিল। এটা একটু সল্টি বাট ভালো। আমার হাসবেন্ডের বেশি ভালো লেগেছে। আমার কাছে এটা মোটামুটি লেগেছে। এই তো ড্রিঙ্কস এ ছিল ম্যাঙ্গো মুস, আরো অনেক খাবার ছিল। আমরা বুফে খেয়েছিলাম। এত খাবার আমরা খেতেও পারি না। আর আমরা এইজন্য আমি কোনো ভিডিও ছবি এসব তোলার পারপাসে যাইনি। আমি শুধু চেয়েছি যে বাচ্চাদেরকে আমরা সময় দিব, এবং সেটাই করেছি। আমার তো ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে টুকটাক ভিডিও করেছি। চার্জ করার পরে আমার হাজবেন্ডও কোনো রকমের ফোন কলস মেসেজ কোনো কিছুই আমরা অ্যাটেন্ড করিনি। আমরা শুধু আমাদের বাচ্চাদেরকে সময় দিয়েছি, নিজেদেরকে সময় দিয়েছি। একটা পারফেক্ট ট্যুর আমরা করেছি। এরপর লাঞ্চ করার পরে আমি এখানে হচ্ছে একটা দোলনা পেলাম। আমার আবার দোল খেতে খুব ভালো লাগে, তো আমি আমার ছেলেকে নিয়ে বসে পড়েছি। আর হাজবেন্ড সেখানে আমাদেরকে দোল দিচ্ছে। আর আমার ছোট বাচ্চাটা আছে ওর স্ট্রলারে, ও আমাদের কাছেই ও হচ্ছে ঘুমাচ্ছিল। সবই ঠিক ছিল, কিন্তু একটু গরম লাগছিল আমাদের, এই জন্য আমরা খুব একটা বাইরে অ্যাক্টিভিটিস করিনি। শুধু বাচ্চার জন্য যা যা করা দরকার সেগুলো করে আমরা রুমে যে রেস্ট নিয়েছি, গল্প করেছি, টিভি দেখেছি, আর হচ্ছে বাচ্চাদের সাথে দুষ্টুমি করেছি। এইটা হচ্ছে একটা মিনি জু। তো এখানে দেখে আমার হাজবেন্ড বলছে চলো দেখি কি আছে, রাইন খুব পছন্দ করবে, কি কি আছে দেখাই। তো এখানে যেয়ে দেখলাম আসলে কিছুই আমি আমার চোখে পড়েনি। দুই একটা হরিণ আছে, সেটা অনেক দূর, আর কিছু পাখি আছে। তো এই তো এগুলা দেখলাম। তারপর আমরা এখানে আর একদম বেশি সময় থাকিনি, আমরা সোজা চলে গিয়েছিলাম রুমে। এই তো এখানে মনে হয় না ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, বাট এখানে কয়েকটা দুই তিনটা হরিণ হতে চায়, আরো বেশ কিছু জিনিস থাকতে পারে, মানে অন্যান্য প্রাণীও থাকতে পারে, কিন্তু আমি দেখিনি, আমার চোখে পড়েনি। আর এত গরম ছিল, আমার একদমই ভালো লাগছিল না লাঞ্চ করার পরে এত গরমের মধ্যে থাকতে। তাই এখানে অল্প কিছুক্ষণ সময় দিয়ে ছেলেকে আমরা হচ্ছে রুমে চলে যাই। এই যে দেখা যাচ্ছে। আর এখানে আমার আমার বড় ছেলে, ও যে দুষ্টুমিটা করছিল, ও এখান থেকে একটা দৌড় দিয়ে সেই ওখানে চলে যায়।
আর ওখান থেকে মানে আমি ওর পিছনে দৌড়ানোর পরও পারছিলাম না। আর এই ক্লিপটা আমার খুব পছন্দের একটা ক্লিপ। ওর বাবা দেখছিল আমি ওকে দৌড় দিয়ে ধরতে পারছিলাম না। তখন ওর বাবা ওর সাথে দুষ্টামি করল। আর এখন আমি রুমে চলে যাবো বাগি কল করেছে। আর এই দেখেন আমার ছেলে উঠে সে গাড়ি চালাচ্ছে। মানে তার গাড়ি হচ্ছে খুব পছন্দ। সে গাড়ি চালাতে খুব পছন্দ করে। আমরা রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এরপর আমরা হচ্ছে বিকেলবেলা বের হয়েছিলাম একটা রাউন্ড দেওয়ার জন্য। মানে রিসোর্টটা পুরোটা ঘুরে দেখবো। তো এখানে অনেক ক্যাটাগরির রুম আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ রুম আছে, অনেক সুন্দর জায়গা আছে। আর অনেক বড় ভিউ, মানে জায়গা নিয়ে জায়গাটা করা। তো আমরা দেখছিলাম, আমাদের অনেক কিছু ইচ্ছা ছিল করব, যেমন হচ্ছে এখানে বোট রাইডটা করার ইচ্ছা ছিল, তারপর আরো অনেক কিছু ছিল, কিন্তু এত গরমের কারণে আমরা বলেছি যে না, আমরা কিছুই করব না, কারণ গরমে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে যাবে, আমরা বড়রাও টায়ার্ড হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখানে যতটুকু বাচ্চার জন্য করলে ও হ্যাপি হবে অতটুকু করে আমরা রুমে চলে যাবো। এই তো। আর বৃষ্টি হয়েছে যেদিন আমরা চলে আসব, সেদিন হচ্ছে সেই ধরনের তুমুল বৃষ্টি হয়েছে, কিন্তু তখন তো আমরা চলেই আসছি। আমাদের ২ দিনের একটা ট্যুর ছিল। একদিন তো আমি ওইভাবে ব্লগ করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আর এই তো আমি এই ক্লিপটা নিয়েছি। বাগেতে যখন আমরা যাচ্ছিলাম, আমার ছেলে তার হাতটা হাফ হার্ট শেপ করে রেখেছিল। ছোট ছোট হাতটা খুব ভালোই লাগে, ও জাস্ট এইভাবে বাতাসে দোল খাচ্ছিল। এই তো। আর এই যে রাস্তাটা খুবই সুন্দর, এইরকম আঁকা বাঁকা রাস্তাগুলো কিন্তু ভালোই লাগে, দুই পাশে গাছ, তারপর হচ্ছে পানি, খুব সুন্দর জায়গাটা, একদম পারফেক্ট একটা জায়গা ছিল। আর এটা পুরোটা ডিসিশন আমি নিয়েছিলাম, চুজটাও আমার ছিল, সবকিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। এই তো। এখানে অনেক কিছু করার যা মানে করার মতো আছে, অনেক অ্যাক্টিভিটিস এখানে আছে। আর ছোট বাচ্চা নিয়ে তো অত কিছু করাও যায় না। তো আমরা চিল মুডে আমাদের ট্যুরটা কমপ্লিট করেছি। এই তো এখানে ঘুরে এরপর আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমে যেয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, বাচ্চারা ন্যাপ নিল। তারপর আমরা রাতে আবার বের হয়েছিলাম। বের হয়ে আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার একটু ভয় করছিল, কারণ এত অন্ধকার, গাছপালা ছিল, অন্ধকার না অ্যাকচুয়ালি, লাইট টাইট তো সবই ছিল, কিন্তু তারপরেও কেমন যেন ভয় লাগছিল। তো রাইনের বাবা বলছিল চলো, ভয়ের কিছু নেই, এখানে আরো অনেক মানুষজন হাঁটাহাঁটি করে, হাঁটলে ভালো লাগবে, চলো। আর গরমও ছিল, তো এই জন্য আমি এভাবে বের হতে চাইনি। কিন্তু এরপর বের হয়ে দেখলাম যে না, ভালোই লাগে, এখানে আসলে অনেক মানুষজন ছিল। আর এখানে আরেকটা শপিং মলের মতো ছিল, টুকটাক কিছু কেনাকাটা করার জন্য পারফেক্ট। তার উপরে একটা প্লেগ্রাউন্ড ছিল। তো আমরা হচ্ছে ওইখানে চলে যাবো। আমরা এই টরে গিয়েছিলাম আগের দিন সকালবেলা, এটার আর ক্লিপ নেই, কারণ যেহেতু ফোন চার্জ ছিল না, বলেছি। তো প্লেগ্রাউন্ডে গেলাম। প্লেগ্রাউন্ডে যাওয়ার পর এখানে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড আছে। এখানে আমার ছেলে খুবই এনজয় করছিল। আমরা এখানে বসেছিলাম, আমরা বসে বসে অনেক কথা বললাম। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন কথা বলছিলাম যে আমাদের বাসায় অনেকগুলো রুম আছে, তো একটা রুম আমরা এইভাবে আমাদের ছেলেকে গুছিয়ে দিব ওর খেলার জন্য। ও এখানে ওর মতো করে টাইম স্পেন্ড করবে, এতে হবে ওর স্ক্রিন টাইমটা কমে যাবে। তো এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপর আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখি। এখানে না মানে অনেক কিছু করার মতো জায়গা আছে, ছোট্ট একটা বেসিন, তারপর হচ্ছে 4 বার্নের একটা চুলা ছিল, ফ্রিজ ছিল, তারপর মানে একটা একটা থিম ওরা করে রেখেছে। এটা একটা ফ্রিজ, হসপিটাল, পুলিশ, মানে অনেকরকম থিম ছিল, যা বাচ্চারা খুব এনজয় করে। আর আমার ছেলে তো এগুলোর ধারের কাছেও নেই, সে শুধু গাড়ি দিয়ে খেলবে। সে গাড়ি হচ্ছে বলতে পাগল। তার কাছে গাড়ি আছে, গাড়ির চাকা আছে, জাস্ট এটা হলেই হবে, আর তার কোনো কিছু খেলা লাগবে না। তো এই তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা থিম, এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন, আর হচ্ছে জেল। সুন্দর ছিল জায়গাগুলো, অনেক বড় ছিল, অনেক নিট এন্ড ক্লিন ছিল। আর আমরা তো রাতের বেলা গিয়েছিলাম, ওইভাবে অন্য কোনো বাচ্চারাও ছিল না, শুধু আমরাই ছিলাম। পুরোটা জায়গা নিয়ে শুধু আমরাই ছিলাম। এই যে আমার বাচ্চা, সে হচ্ছে গাড়ির চারপাশে শুধু থাকবে, সে গাড়িতে খেলবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক খুশি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমরা যখন চলে আসবো, সেদিন আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি চাউমিন নিয়েছিলাম, আর হচ্ছে নরম খিচুড়ি ছিল, চিকেন পরোটা। চাউমিনটা খুব মজার ছিল। আমার ছেলে আমার পাশে বসা ছিল, ওকেও আমি নাস্তা করাচ্ছিলাম। তো খাবারগুলো ভালোই ছিল, অনেক খাবার, আর বুফে অনেক কিছু থাকে, কিন্তু আমি ওইভাবে কোনো ভিডিও করিনি। আমি যা খেয়েছি শুধু জাস্ট অতটুকুই ক্লিপ নিয়েছি। আর সেদিন হচ্ছে বৃষ্টি আসছিল খুব, মানে সকালবেলা থেকে বৃষ্টি ছিল। এই যে ভিউটা, মানে রেস্টুরেন্ট থেকে এই ভিউটা খুবই সুন্দর।
অনেক বড় রেস্টুরেন্ট। আর এখানে আমি আমার হাসব্যান্ডের সাথে ছবি তুলতে যেয়ে ভিডিও হয়ে গিয়েছিল। তো এই ক্লিপটা আমি এখানে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ছিল, লাস্ট ডিনার ছিল। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট ডিনার ছিল। আমরা চিকেন বার্গার, না সরি বিফ বার্গার, আর এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব চিকেন টেংরি কাবাব অর্ডার করেছিলাম। টেংরি কাবাব আমার খুব পছন্দের। আমি